নাম্বার বৈশিষ্ট্য হলো দিস ইজ দ্য বুক, দেয়ার ইজ নো ডাউট। এটা এমন একটি বই, এমন একটি কিতাব যার ভিতরে কোনো সন্দেহ নাই, কোনো সংশয় নাই। সংশয় আছে এই কথা প্রকাশ করার মতো ক্ষমতা পৃথিবীর কারণ নাই। কারণ আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেছেন, বান্দারে আমি যে কিতাব নাজিল করেছি এই কিতাবের ভিতরে কোনো ভুল নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআন আল কারীমের 2 নম্বর সূরা সূরাতুল বাকারার ভিতরে রব্বুল আলামিন সুন্দর করে বলে দিচ্ছেন, বান্দারে আমি যে কিতাব নাজিল করেছি এই কিতাবের ভিতরে বিন্দু মাত্র কোনো সংশয় আমি রাখি নাই, বিন্দু মাত্র কোনো ভুল আমি রাখি নাই, একেবারে নির্ভুল করে তোমাদের জন্য করে আমি নাজিল করেছি। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যালিকাল কিতাব, এটা এমন একটি কিতাব, এমন একটি বই, এমন একটি বুক তোমাদের জন্য আমি নাজিল করে দিয়েছি যার ভিতরে বিন্দু মাত্র কোনো সংশয় নাই। পড়েন সুবহানাল্লাহ। কোনো সংশয় নাই, কারণ সংশয় ভুল থাকবে বা কেমন করে? এটাকে যিনি নাজিল করেছেন একটু উচ্চ আওয়াজে বলেন না তিনি কে? আল্লাহ নাজিল করে দিয়েছে। প্রিয় ভাইরা, প্রিয় বন্ধুগণ, এটার ভিতরে যে ভুল নাই, কোনো সংশয় নাই, বর্তমান বিজ্ঞান সেটা প্রমাণ করতে বাধ্য হয়েছে। 1995 থেকে 1999 সাল পর্যন্ত ফ্রান্সের প্রেসিডেন্ট ছিলেন ফ্রাঁসোয়া মিত্রা। এই ফ্রাঁসোয়া মিত্রার শাসনামলে তার দেশের সবচেয়ে বড় ডক্টর মরিস বুকাইল একটা মেডিকেল টিম গঠন করলেন। গঠন করার পরে তারা ফ্রাঁসোয়া মিত্রার কাছে একটা চিঠি লিখলেন। সেই চিঠিতে উল্লেখ করলেন, আমাদের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া মিত্রা, আমরা মিশরের কায়রোতে থাকা ফেরাউনের লাশকে নিয়ে প্রত্নতাত্ত্বিক গবেষণা করতে চাই। আমরা তার লাশটাকে নিয়ে একটু গবেষণা করে জানতে চাই, তার লাশ সম্পর্কে আমরা ধারণা নিতে চাই। আপনি একটু মিশরের প্রেসিডেন্ট জামাল আব্দুল নাসেরকে একটু সংবাদ দেন, একটু তাদেরকে একটু ইনফর্ম করেন, তার কাছে অ্যাপ্লিকেশন জমা দিন, তার দেশে থাকা কায়রোতে থাকা ফেরাউনের লাশকে যেন অতি দ্রুত প্যারিসে পাঠানো হয়। ফ্রান্সের রাজধানী প্যারিসে পাঠানোর জন্য করে এবার ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া মিত্রা রাজি হয়ে গেলেন। রাজি হওয়ার পরে মিশরের প্রেসিডেন্টের কাছে চিঠি লিখলেন, ও মিশরের প্রেসিডেন্ট, আপনার দেশে থাকা কায়রোতে থাকা ফেরাউনের লাশকে প্রত্নতাত্ত্বিক গবেষণার জন্য করে আপনি তাড়াতাড়ি আপনার ফেরাউনকে, আপনার দেশে থাকা ফেরাউনের মমিকে আমার দেশে আপনি পাঠিয়ে দেন, আমার দেশে পাঠিয়ে দেন। কি করবে? গবেষণা করবে। মিশরের প্রেসিডেন্ট রাজি হয়ে আর দেরি করলেন না। মিশরের প্রেসিডেন্ট রাজি হয়ে তৎক্ষণাৎ ফেরাউনের মমিকে, ফেরাউনের লাশকে একটা ফ্লাইটের মাধ্যমে প্যারিসের একটা বিমানবন্দরে পাঠানো হলো। প্যারিসের বিমানবন্দরে ডক্টর মরিস বুকাইলি এবং ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া মিত্রা তাদের আমলা কামলাদেরকে নিয়ে জাজালো প্যারেডের মাধ্যমে ওয়েলকাম জানালো, রিসিভ করলো। রিসিভ করার পরে এবার ডক্টর মরিস বুকাইলি ফ্রাঁসোয়া মিত্রাকে বলতেছে, প্রেসিডেন্ট, ও প্রেসিডেন্ট, আমরা এই ফেরাউনের লাশকে নিয়ে গবেষণা করতে চাই। ফ্রাঁসোয়া মিত্রা বলে, যাও, নিয়ে যাও। ডক্টর মরিস বুকাইলি নিয়ে চলে গেল মেডিকেলে যাওয়ার পরে বিশেষ একটি গবেষণাগারে নিয়ে যাওয়ার পরে ডক্টর মরিস বুকাইলি এবার ফেরাউনের মমিকে নিয়ে, ফেরাউনের লাশকে নিয়ে গবেষণা শুরু করে দিল। কি গবেষণা শুরু করে দিল? ফেরাউনের লাশ নিয়ে গবেষণা করতে করতে এক পর্যায়ে পেয়ে গেল ডক্টর মরিস বুকাইলি এবার লাভ দুটে বলতেছে, ফেরাউনের লাশের ভিতরে, ফেরাউনের শরীরের ভিতরে কিছু লবণের অংশ পাওয়া যায়। লবণের অংশ থাকার কারণে আমরা ধরে নিলাম ফেরাউনের লাশ সাগরে ডুবে মরেছে। পড়েন সুবহানাল্লাহ। সাগরে ডুবে মরেছে। এবার ওই মেডিকেল টিমের ভিতরে একজন মুসলিম ডক্টর ছিল। মুসলিম ডক্টর লাভবাইক দিয়ে বলতেছে, ও ডক্টর মরিস বুকাইলি, ফেরাউনের লাশ যে পানিতে ডুবে মরেছে, আর ফেরাউনের লাশকে যে কিয়ামত পর্যন্ত অক্ষত রাখা হবে, ফেরাউনের লাশ পচবে না, গলবে না,
পোকাই খাবে না, ফেরাউনকে আল্লাহ পাক শুটকি করে রাখবে। এই কথা মুসলমানদের কিতাব কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিন ১৫০০ বছর আগে জানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। এবার ডক্টর মরিস বুকাইলি চিন্তা করে, হায় হায়, ফেরাউনের লাশ মরেছে, পানিতে ডুবে মরেছে আজ থেকে ৩৫০০ বছর আগে, আর মুসলমানদের ধর্মীয় গ্রন্থ কোরআন আল কারীম নাজিল হয়েছে মাত্র ১৫০০ বছর আগে। তাহলে ৩৫০০ বছর আগে না, ৩৫০০ বছর আগে ডোবা একটা লাশের কথা ১৫০০ বছর আগে নাজিল হওয়া কিতাবে কেমনে আসে? সুতরাং এই কিতাব নিঃসন্দেহে ভুল। তোমরা যাও তাড়াতাড়ি করে মুসলমানদের কিতাব কোরআনে কারীম আমার সামনে নিয়ে আসো, চিৎকার করবেন আল্লাহু আকবার। ফেরাউনের লাশ গবেষণা করব, তোমাদের কিতাব আমি ভুল প্রমাণ করে ছাড়বো। এবার ডক্টর মরিস বুকাইলির সামনে কোরআনে কারীম আনা হলো। কোরআনে কারীম আনার পরে ডক্টর মরিস বুকাইলিকে এবার বলা হলো, ডক্টর মরিস বুকাইলি, এই নেন কোরআনে কারীম। এই কোরআনে কারীমের সূরা ইউনূসের ভিতরে, কোরআনে কারীমের সূরা ইউনূসের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন সেই কথা সুন্দর করে বলে দিয়েছে। সুতরাং আর দেরি করেন না, পড়া শুরু করেন। ডক্টর মরিস বুকাইলি যখন পড়ার জন্য কোরআনে কারীমটা খুললো, খুলেই দেখে কোরআনে কারীম কোন ভাষায় নাজিল হয়েছে? আরবি ভাষায়। কিন্তু হাতে কি আরবি জানে? আরবি জানে না। সে তো মহা বিপদে পড়ে গেল, মহা মুশকিলে পড়ে গেল। ডক্টর মরিস বুকাইলি এবার চিন্তা করে, কোরআন যেহেতু আরবি ভাষায় নাজিল হয়েছে, এই কোরআনকে আমি ফ্রান্স ল্যাঙ্গুয়েজে ট্রান্সলেট করে পড়া শুরু করে দেব। সে কথা মতো কাজ করলো, তার মাদার ল্যাঙ্গুয়েজে ট্রান্সলেট করে কোরআনে কারীম পড়া শুরু করে দিল। বিসমিল্লাহর বা থেকে নিয়ে সিনের নাস পর্যন্ত, নাসের সিন পর্যন্ত পড়লো, গবেষণা করলো, দেখলো, কিন্তু কোরআনে কারীমের ভিতরে বিন্দু মাত্র কোনো ভুল খুঁজে পেল না। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। ভুল খুঁজে পেল না, কারণ ভুল খুঁজে তো পাবে না। এটা নাজিল করেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন। ডক্টর মরিস বুকাইল এবার চিন্তা করেন, কোরআনে কারীম যেহেতু আরবি ভাষায় নাজিল হয়েছে, যদি আমি কোরআনে কারীমকে ইংরেজি ভাষায় ট্রান্সলেট করে পড়তে পারি, ইংরেজি ভাষায় ট্রান্সলেট করে পড়ে শেষ করতে পারি, আমি আশা করি কোরআনের ভিতর থেকে ভুল বের করে ছাড়বো। কিন্তু ডক্টর মরিস বুকাইলি তার কোরআনে কারীমের ভুল ধরার জন্য করে ইংরেজিতে ট্রান্সলেট করে পড়া শুরু করে দিল। পড়তে পড়তে কোরআনে কারীম শেষ হয়ে যায়, তবু কোরআনে কারীমের কোনো প্রকার ভুল সে বের করতে পারে না। সুবহানাল্লাহ, ভুল বের করতে পারে না। এবার ডক্টর মরিস বুকাইলি চিন্তা করে, এভাবে হবে না। আমি যদি কোরআনে কারীম যেহেতু আরবি ভাষায় নাজিল হয়েছে, আমি যদি আরবি ভাষাটা শিখে নিতে পারি, আর বিন্দু মাত্র কোনো অবকাশ থাকবে না, নিশ্চিত আমি কোরআনে কারীমের ভুল বের করতে পারবো। সে এবার ইংরেজি আরবি শেখার জন্য মদিনার শায়েখদের কাছে কল করলো। জুম অ্যাপের মাধ্যমে, ইন্টারনেটের মাধ্যমে কোরআনে কারীম ৬ মাসের ব্যবধানে, মাত্র ৬ মাসের ব্যবধানে কোরআনে কারীমের উপর পাণ্ডিত্য অর্জন করে ফেললো। পাণ্ডিত্য অর্জন করার পরে ডক্টর মরিস বুকাইল এবার কোরআনে কারীম পড়া শুরু করলো। আচ্ছা বলেন তো, ডক্টর মরিস বুকাইলি যে কোরআনে কারীম পড়া শুরু করলো, কোরআনে কারীম পড়া শুরু করেছে সওয়াবের আশায় না ভুল ধরার আশায়? ভুল ধরার আশায়। ভুল ধরবে, ভুল বের করবে, এই জন্য সে পড়া শুরু করে দিল। সে ডক্টর মরিস বুকাইল এবার বিসমিল্লাহর বা থেকে নিয়ে নাসের সিন পর্যন্ত পড়লো, গবেষণা করলো, কিন্তু বিন্দু মাত্র কোনো অবকাশ, সংশয়, ভুল বের করতে পারলো না। ডক্টর মরিস বুকাইল এবার চিন্তা করে, হায় হায়, আমি এসেছিলাম কোরআনের ভুল ধরার জন্য করে, কিন্তু কোরআনের ভুল ধরতে দেখি এই কোরআন আমার নিজেদের জীবনের ভুল বের করে দিয়েছে। আল্লাহু আকবার। কোরআন আমার নিজেদের ভুল বের করে দিয়েছে। সুতরাং আর দেরি করব না, আর সময় নষ্ট করব না। প্রেস কনফারেন্স করে সাংবাদিককে ডাক দিয়ে সাংবাদিকদের সামনে এবার সে বক্তব্য দেওয়া শুরু করলো। ও সাংবাদিক ভাইয়েরা, আপনারা জানেন আজ থেকে কয়েক মাস বা ১ বছর আগে আমি কোরআনের ভুল ধরার জন্য করে কোরআনে কারীমকে আমার মাদার ল্যাঙ্গুয়েজ ফ্রান্স ল্যাঙ্গুয়েজে ট্রান্সলেট করে পড়া শুরু করেছি। কোরআনের ভুল বের করতে পারি নাই। কোরআনকে আমি ইংলিশে ট্রান্সলেট করে পড়া শুরু করেছি, কোরআনের কোনো ভুল বের করতে পারি নাই। শেষমেশ আমি কোরআনে কারীম আরবি ভাষা শিখে আরবি ভাষা দিয়ে ভুল বের করার সুযোগ চেয়েছিলাম, কিন্তু আমি সেটাও পারি নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দেখিয়ে দিয়েছেন যে কোরআনে কারীমের ভিতরে কোনো ভুল নাই। কিয়ামত পর্যন্ত চেষ্টা করলেও ডক্টর মরিস বুকাইলি তুমি কোরআনের ভুল বের করতে পারবে না। সুতরাং আমি আর দেরি করব না, আমি আর সময় বিলম্ব করব না। এই মুহূর্তে কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম। সুবহানাল্লাহ। এই হলো আল্লাহর কোরআন, এই হলো আল্লাহর কিতাব কোরআনে কারীম। যারাই কোরআনে কারীমের ভুল ধরতে আসবে,
যারাই কোরআনে কারিমের ভিতরে সংশয় খুঁজতে আসবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের নিজেদের জীবনের ভুল বের করে কোরআনের আলোয় আলোকিত করে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেই কোরআনের সুশীতল ছায়াতলে ছায়াদান করেন, পড়েন সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় ভাইরা, প্রিয় বন্ধুগণ, কোরআনে কারিমের 1 নাম্বার বৈশিষ্ট্য হলো দিস ইজ দ্য বুক, দেয়ার ইজ নো ডাউট। এটার ভিতরে কোনো সন্দেহ নাই, সন্দেহ আছে এই কথা অবকাশ করার মতো কোনো সুযোগ আল্লাহ পাক রাখেন নাই। সম্মানিত হাজিরিন, তাহলে কোরআনে কারিমের 1 নাম্বার বৈশিষ্ট্য পেলাম, এটা এমন একটি বই, এমন একটি কিতাব যার ভিতরে কোনো ভুল নাই। নাম্বার 2, কোরআনে কারিমের 2 নাম্বার বৈশিষ্ট্য হলো এটা এমন একটি কিতাব, এমন একটি বই যেটা পুরো মানব জাতির জন্য হেদায়েত। সুবহানাল্লাহ বলবেন না? কত বড় কথা! পৃথিবীর কোন কিতাবের কাছে যাবেন, কেউ বলতে পারবে না যে আপনি হেদায়েত পেয়ে যাবেন, কিন্তু শুধুমাত্র আল্লাহর কোরআনে কারিমের কাছে আপনি আসবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে হেদায়েত দিয়ে জান্নাতের পথে উঠায় দেবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা যদি হেদায়েত পেতে চাও, তোমরা যদি হেদায়েতের আলোয় আলোকিত হতে চাও, দুনিয়ার কোনো পীর বাবার কাছে যাওয়া লাগবে না, দুনিয়ার কোনো নেতার কাছে যাওয়া লাগবে না, দুনিয়ার কোনো দরবারে যাওয়া লাগবে না, দুনিয়ার কোনো খানকায় যাওয়া লাগবে না। যদি হেদায়েত পেতে চাও, যদি আলো পেতে চাও, তাহলে আমি বলে দিলাম আমার কোরআনের কাছে আসো। কোরআনের কাছে আসা মাত্র আমি রব্বুল আলামিন তোমাদেরকে হেদায়েত দিয়ে দেবো। পড়েন সুবহানাল্লাহ। হেদায়েত দিয়ে দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হুদাল লিন্নাস, আর এই জায়গায় বলছেন হুদাল লিল মুত্তাকিন। এটা মানব জাতির জন্য হুদা অর্থাৎ হেদায়েত, এটা মুমিনদের জন্য হেদায়েত। এই জন্য প্রিয় ভাইরা, প্রিয় বন্ধুগণ, কোরআন যদি আমরা মানতে পারি, কোরআন যদি মানার মতো টেন্ডেন্সি আমরা লালন করি, আল্লাহ পাক অবশ্যই আমাদেরকে হেদায়েত দান করবেন। তার জলজান্ত প্রমাণ ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আপনারা সবাই জানেন ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আসছিলেন বিশ্বনবীকে হত্যা করার জন্য, কিন্তু কোরআনে কারীমের নূর, কোরআনে কারীমের আলো তার অন্তরে ঢুকে যাওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের বরকতে তাকে কাফের থেকে, কাফেরদের লিডার থেকে আল্লাহ রাব্বুল আলামিন 1 নম্বরে খাঁটি মুমিন বানিয়ে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এসেছিলেন বিশ্ব নবীর কল্লাকে দ্বিখণ্ডিত করে দেওয়ার জন্য করে, কিন্তু বিশ্ব নবীকে যখন মারার জন্য আসলেন, রাস্তার ভিতরে একজন ব্যক্তি বলে উঠল, ওমর তুমি তো যাচ্ছ বিশ্বনবীকে কাল্লা দ্বিখণ্ডিত করার জন্য করে, বিশ্বনবীকে মারবা পরে, তার আগে যাও যাও যাও, তুমি আগে তোমার ঘরগুলো আগে সামলিয়ে আসো। ওমরে ফারুক অবাক হয়ে গেলেন, চিন্তায় পড়ে গেলেন, হাই হাই আমার ঘর তো সব ঠিকই আছে, তাহলে আমার ঘর সামলাতে বলে কেন? এবার ওমরে ফারুক বলল, ভাই তুমি কি বলবা স্পষ্ট করে বলো, আমার হাতে বেশি সময় নাই। ওমরে ফারুককে বলা হলো, ওমরে ফারুক তুমি যে যাচ্ছ বিশ্বনবীকে হত্যা করার জন্য, তুমি আগে তোমার বোনের ঘরে যাও, বোনের বাড়িতে যাও, বোনের বাড়িতে গিয়ে দেখবা তোমার বোনও কোরআনে কারীম পড়া শুরু করে দিয়েছে, অর্থাৎ তোমার বোনও মুহাম্মাদের ধর্ম গ্রহণ করে ফেলেছে, মুহাম্মাদের ধর্ম গ্রহণ করে ফেলেছে। মুহাম্মাদকে মারো পরে, আগে বোনের ঘরে যাও। ওমরে ফারুক নাঙ্গা তরবারি বের করে গর্জন করতে করতে বোনের ঘরে চলে গেল। বোনের ঘরে যাওয়া মাত্রই দেখতে পেল তার বোন কোরআনে কারীম খুলে কোরআনে কারীমের তেলাওয়াত করছে। সঙ্গে সঙ্গে ওমরে ফারুক রেগে গেলেন। ওমরে ফারুক বললেন, আমার বোন এই মুহূর্তে তুমি কোরআনে কারীম তেলাওয়াত করা বন্ধ করো, মুহাম্মাদের দ্বীনকে ছেড়ে দাও, আর মুহাম্মাদের দ্বীনকে যদি না ছাড়ো তোমাকে আমি শেষ করে দেব, এই মুহূর্তে 2 টুকরো করে দুনিয়া থেকে বিদায় করে দেব, তাড়াতাড়ি মুহাম্মাদের কোরআন পড়া ছেড়ে দাও, মুহাম্মাদের দল ত্যাগ করো, মুহাম্মাদের ধর্মকে ত্যাগ করে দাও, খবরদার মুহাম্মাদের দ্বীনের কথা আর বলো না, ইসলামের কথা আর পড়ো না, তাড়াতাড়ি কোরআনটা বন্ধ করে দাও। এবার তার বোন উত্তর দিল, ভাই আপনি আমাকে একবার কেন 100বার মারলেও যে ধন যে ইসলাম আমি পেয়েছি জীবন দিয়ে দেব, তবু আল্লাহর কোরআনে কারীম আমি কখনো ছাড়বো না। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। প্রিয় ভাইরা, প্রিয় বন্ধুগণ, কোরআনে কারীমের এমন এক অ্যাট্রাকশন আল্লাহ পাক দিয়েছেন, যে অ্যাট্রাকশন কার ভিতরে ঢুকে গেলে সে আর কখনো দুনিয়া চলে যাবে, তার জীবন চলে যাবে, বিন্দু মাত্র ঈমান বিক্রি করবে না। এর নাম হলো কোরআনে কারীম। জন্য প্রিয় ভাইরা, প্রিয় বন্ধুগণ, আমাদেরকে শিক্ষা নিতে হবে এখান থেকে। নিজের জীবন চলে যাবে, তবু ঈমান, কোরআন, ইসলাম সারা যাবে না। প্রিয় ভাইরা, প্রিয় বন্ধুগণ, তাহলে 2 নাম্বার বৈশিষ্ট্য হলো
এটা এমন একটি বই, এমন একটি কিতাব যার ভিতরে কোনো সন্দেহ নাই, যার ভিতরে কোনো সংশয় নাই। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তোমরা কোন কিতাব তেলাওয়াত করো? বললাম, আমরা কোরআন কারীম তেলাওয়াত করি। ওমর ফারুক কোরআন কারীম তেলাওয়াত করার কথা শুনে তার অন্তরের ভিতরে একটা আলো চলে আসলো, একটা হেদায়েতের একটা আলো চলে আসার কারণে সে মনে মনে চিন্তা করে, যে ব্যক্তির ধন পাওয়ার জন্য করে, যে ব্যক্তির জন্য করে দিন ছাড়া যায়, যে ব্যক্তির জন্য করে নিজের জীবন দেয়া যায়, আমি সেই ব্যক্তিকে আগে দেখবো। তাড়াতাড়ি করে চলে গেলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে চলে গেলেন। বিশ্ব নবীর দরবারে যাওয়ার পরে ওমর ফারুক বিশ্ব নবীর দিকে তাকানো মাত্র ওমর ফারুকের ভিতরে রব্বুল আলামিন হেদায়েত দিয়ে দিলেন। পড়েন সুবহানাল্লাহ। হেদায়েত দিয়ে দিলেন, সঙ্গে সঙ্গে ওমর ফারুক আর বিশ্ব নবীকে মারলেন না। এটা হলো আল্লাহর কোরআনে কারীম। যে কোরআনে কারীমের কাছে আসলে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনে কারীমের সংস্পর্শে আপনাকে হেদায়েত দিয়ে দিবে। এজন্য প্রিয় ভাইরা, প্রিয় বন্ধুগণ, তাহলে 2 নাম্বার বৈশিষ্ট্য হলো এটা আমাদের জন্য হুদা, এটা আমাদের জন্য হেদায়েত, এটা আমাদের জন্য পথ প্রদর্শক। এটা এই কোরআনের কাছে আসলে আমরা হেদায়েত পেয়ে যাব। প্রিয় ভাইরা, প্রিয় বন্ধুগণ, তাহলে 3 নাম্বার বৈশিষ্ট্য হলো এটা এমন একটি বই, এমন একটি কিতাব, যেই বই, যেই কিতাব তেলাওয়াত করলে, তেলাওয়াত শুনলে যিনি সওয়াব দেন, একটু উচ্চ আওয়াজে বলেন না, তিনি কে? আল্লাহ। প্রিয় ভাইরা, প্রিয় বন্ধুগণ, পৃথিবীর কোনো বই 1 পৃষ্ঠা, 100 পৃষ্ঠা, 1000 পৃষ্ঠা, এমনকি লাইব্রেরি শেষ করলেও কেউ বলতে পারবে না হুজুর আপনার এতগুলো সওয়াব হয়েছে। কিন্তু কোরআনে কারীমের একটি হরফ উচ্চারণ করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমলনামায় 10টি নেকি দিয়ে দেবেন। সুবহানাল্লাহ। এজন্য প্রিয় ভাইরা, প্রিয় বন্ধুগণ, কোরআনে কারীম এমন একটি কিতাব, যে কিতাব তেলাওয়াত করলে, তেলাওয়াত শুনলে আল্লাহ পাক সওয়াব দিয়ে দেন। অন্য কোনো কিতাব পড়লে, শুনলে সওয়াব নাই, কিন্তু কোরআনে কারীম যখন আপনি পড়বেন, রিসাইট করবেন, তখন আল্লাহ পাক সওয়াব দেবেন। কিন্তু আপনি রিসাইট করতে পারেন না, তেলাওয়াত করতে পারেন না। আল্লাহ রাব্বুল আলামিন হাবিবকে জানিয়ে দিয়েছেন, ও হাবিব, তাদেরকে বলে দেন তারা যেন ফ্রাস্ট্রেট না হয়, হতাশ না হয়। তারা কোরআন পড়তে পারে না, কিন্তু কোরআন বসে বসে শোনে। আমি আল্লাহ ঘোষণা দিয়ে দিলাম, তারা শোনার কারণে তারাও সমপরিমাণ সওয়াব পাবে। সুবহানাল্লাহ। এমন কোনো কিতাব নেই যে পড়লে সমপরিমাণ সওয়াব তাকে দেয়া হবে, শুনলেও সমপরিমাণ সওয়াব দেয়া হবে, কিন্তু আল্লাহর কোরআনে কারীম 3 নম্বর বৈশিষ্ট্য হলো এটা এমন একটি কিতাব যেটা পড়লেও সওয়াব, শুনলেও সওয়াব। সুবহানাল্লাহ। আসুন আমরা 4 নম্বর বৈশিষ্ট্যে যাই। 4 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে এটা এমন একটি কিতাব, এমন একটি বই, এমন একটি কোরআনে কারীম যা আমাদের জন্য কল্যাণময়। সুবহানাল্লাহ বলে। পৃথিবীর কোনো বই আমাদের জন্য কল্যাণময় নয়, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিম থেকে একটি ওহীর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন একটি কিতাব দিয়েছেন, যে কিতাব মানলেই আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কল্যাণময় করে দেবে। সুবহানাল্লাহ। একটি উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন। কোরআনে কারীমের সাথে একটি কাপড় থাকে, এই কাপড় যখন পরে যায়, পরে যাওয়ার পরে পা লেগে যায়, তখন তৎক্ষণাৎ আমরা তুলে কি করি? চুমু খাই। চুমু খেয়ে নেই, আমরা চিন্তা করি যে বেয়াদবি হয়ে গেল কিনা। শুধুমাত্র কোরআনে কারীমের সাথে থাকার কারণে তার সম্মান যদি এত বেড়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে টেনশন করো না, চিন্তা করো না, তোমরা যদি 30 পারা কোরআন, আমার পক্ষ থেকে নাজিল হওয়া কোরআন তোমাদের অন্তরে ধারণ করতে পারো, বাস্তব জীবনে আমল করতে পারো, প্র্যাকটিক্যাল লাইফে অ্যাপ্লাই করতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বলে দিচ্ছি, এই কোরআনে কারীম তোমাদেরকে সুমহান উচ্চে মহা সাফল্যে সাফল্যিত করে দেবে। সুবহানাল্লাহ। এজন্য প্রিয় ভাইরা, প্রিয় বন্ধুগণ, এই কোরআন হলো আমাদের জন্য কল্যাণময় একটি কিতাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা তোমরা শোনো, তোমাদের জন্য করে কেমন কিতাব আমি নাজিল করেছি তোমরা কি জানো নাকি? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া হাযা কিতাবুন আনজালনাহু মুবারাকুন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে তোমাদের জন্য যেই কিতাব আমি নাজিল করেছি, যেই কিতাব তোমাদেরকে দিয়েছি, এই কিতাব তোমাদের জন্য মোবারকময়, তোমাদের জন্য কল্যাণময়, তোমাদের জন্য রহমত স্বরূপ। যদি তোমরা মানতে পারো, যদি তোমরা আমল করতে পারো, যদি তোমরা রাষ্ট্রীয়ভাবে আইন চালু করতে পারো, রাষ্ট্রীয়ভাবে কায়েম করতে পারো, আমি আল্লাহ বলে দিলাম সমস্ত রহমতের দরজা তোমাদের জন্য খুলে দেবো। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি তোমরা কোরআনে কারীমের আইন বাস্তবায়ন করতে পারো,
কোরআনটাকে যদি রাষ্ট্রীয়ভাবে কায়েম করতে পারো, আমি আল্লাহ বলে দিলাম কি দেব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। ও দুনিয়ার মানুষেরা তোমরা শোনো, আসমান এবং জমিনের ভিতরে যতগুলো রহমতের দরজা রয়েছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মানার কারণে, কোরআনটা রাষ্ট্রীয়ভাবে কায়েম করার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য আসমান এবং জমিনের ভিতরে যতগুলো রহমতের দরজা রয়েছে, সমস্ত রহমতের দরজা তোমাদের জন্য খুলে দেব। পড়েন সুবহানাল্লাহ। সমস্ত দরজা খুলে দেওয়া হবে। শর্ত হলো এই কল্যাণময় কিতাব আমাদেরকে মানতে হবে, এই কল্যাণময় কিতাব আমাদেরকে শুনতে হবে, এই কল্যাণময় কিতাব রাষ্ট্রীয়ভাবে চালু করতে হবে। যদি আমরা রাষ্ট্রীয়ভাবে চালু করতে পারি, যদি মানতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য আসমান এবং জমিনের সমস্ত বরকতের দরজা খুলে দেবে। তাহলে 4 নাম্বার বৈশিষ্ট্য পেলাম, এটা এমন একটি কিতাব, এমন একটি বই, যেই বই, যে কিতাব আমাদের জন্য কল্যাণময় রহমত স্বরূপ নাজিল করেছেন কে? আল্লাহ নাজিল করেছেন। সম্মানিত হাজিরিন, তাহলে 4 নাম্বার হলো এটি একটি রহমতময় কিতাব। 5 নাম্বার, এই কিতাব এমন একটি কিতাব, যে কিতাব তেলাওয়াত করলে, তেলাওয়াত শুনলে কখনো কারো বোরিং ফিল হয় না, বিরক্ত ফিল হয় না, বিরক্ত মনে হয় না। বিরক্ত মনে কেমনেই হবে? কারণ এই কোরআনের ভিতরে আছে কার কথা? একটু জোরে বলেন না, কার কথা? আল্লাহর কথা আছে। সেই আল্লাহর কথা শুনতে কখনো খারাপ লাগে? শুনতে কখনো অমিষ্ট লাগে? সুন্দর লাগে, সুমিষ্ট লাগে। এই জন্য প্রিয় ভাইরা, প্রিয় বন্ধুগণ, কোরআনে কারীম এমন একটি কিতাব, এমন একটি বই, যেটা তেলাওয়াত করলে, যেটা তেলাওয়াত শুনলে কারো কখনো বিরক্ত লাগে না। যদি বিরক্তই লাগতো, জন্মের পর থেকে আপনারা মসজিদে গিয়ে সলাত আদায় করেন, দিনে 5 বার সলাত আদায় করেন। 5 বার সলাত আদায় করতে গিয়ে দিনে 3 বার হুজুর ইমাম সাহেব জোরে জোরে আওয়াজ করে কিরাআত তেলাওয়াত করেন, সূরা তেলাওয়াত করেন। যেই সূরাটি সর্বপ্রথম তেলাওয়াত করা হয়, যেই সূরা দিয়ে প্রত্যেক ওয়াক্তে তেলাওয়াত করা শুরু করা হয়, একটু আওয়াজ দিয়ে বলেন তো সেই সূরার নাম কি? সবাই বলেন কি নাম? সূরা ফাতিহা। কোনদিন কি হুজুরকে বলেছেন ইমাম সাহেব, জন্মের পর থেকে নিয়ে আজ পর্যন্ত যতদিন নামাজ পড়তে আসলাম সূরা ফাতিহা দিয়ে তেলাওয়াত শুরু করেন, আজকে একটু সূরা ফাতিহা বাদ দিয়ে বুখারী শরীফের ভিতর থেকে তেলাওয়াত শুরু করেন? কখনো কি বলেছে? বলেন নাই। কারণ কোরআনে কারীমের তেলাওয়াত কখনো খারাপ লাগে না, বরঞ্চ এক এক মসজিদের ইমাম, এক এক মসজিদের হুজুর যখন তেলাওয়াত করে, তাদের কণ্ঠে এক এক রকম কণ্ঠে, এক এক রকম সুন্দর আওয়াজে, এক এক রকম স্বরে, এক এক রকম সুন্দর সুন্দর সুর করে তারা তেলাওয়াত করে। তাদের তেলাওয়াতের জনকারে আমাদের অন্তর বিগলিত হয়ে যায়। আপনারা জানেন, যারা দেখেছেন, যারা গিয়েছেন মক্কাতুল মুকাররমায় কিংবা মদিনাতুল মুনাওয়ারায় যখন সালাত আদায় করেন, মদিনার ইমামরা যখন তেলাওয়াত করে, কিংবা কাবা ঘরের ইমামরা যখন তেলাওয়াত করে, বিশেষ করে শায়েখ ডক্টর আব্দুর রহমান আস-সুদাইসি, আব্দুল্লাহ জুহানি, ডক্টর বান্দার বালিলা কিংবা ইয়াসিরা দোসরি যখন তেলাওয়াত শুরু করে দেয়, মনে হয় আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীম নাজিল করছে। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। কেমন একটি কিতাব, যে তেলাওয়াতগুলো শুনতে মনে চায়। এই শায়েখরা, এই হুজুররা যখন তেলাওয়াত করে, তখন কারো এমনটা মনে হয় না যে নামাজ ছেড়ে দিয়ে পালিয়ে যায়, বরং তারা ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকে। এমনও লোকজন পিছনে থাকে যারা কোরআনে কারীমের অর্থ বোঝে না, কোরআনে কারীমের কোনো মাহাত্ম্য বোঝে না, কিন্তু তাদের সুরের ঝংকারে তাদের অন্তরের ভিতরে অন্তরটা বিগলিত হয়ে যায়, চক্ষু দিয়ে পানি ঝরে। এটা হলো আল্লাহর কোরআনে কারীম, এমন কিতাব যেটা তেলাওয়াত শুনলে, তেলাওয়াত করলে কারো কখনো বিরক্ত লাগে না। বিরক্ত লাগবে কেমনে? কারণ এই কোরআনে কারীমের তেলাওয়াত এমন একটা আকর্ষণ, রিসাইটিং এমন একটা অ্যাট্রাকশন দেওয়া হয়েছে। এই অ্যাট্রাকশনটা দিয়েছেন কে? সবাই বলেন কে? আল্লাহ দিয়েছে। আল্লাহর নামটা কি নিতে খারাপ লাগে? ভয় লাগে? সংশয় লাগে? কত সুন্দর মধুমাখা, জাদুমাখা এই নাম। আল্লাহু নাম যতই জপি ততই মধুর লাগে, কে জানি তো আগে আল্লাহ নামেই তো মধু থাকে, ঠিক কি না? আল্লাহর নামের ভিতরে মধু আছে। যত আল্লাহর নাম জপবেন তত আল্লাহ পাক আপনার অন্তরকে একেবারে খালেস করে দেবেন, একনিষ্ঠ করে দেবেন। তাহলে আমরা প্রিয় ভাইয়েরা, প্রিয় বন্ধুগণ, 5 নাম্বার বৈশিষ্ট্য পেলাম। এটা এমন একটি বই,
এমন একটি কিতাব যেটা তেলাওয়াত করলে, তেলাওয়াত শুনলে কারো কখনো বোরিং ফিল হয় না। তাহলে আমরা 5 নাম্বার পয়েন্টটিও শেষ করে দিলাম। আসুন এবার 6 নাম্বার পয়েন্ট। আপনাদের খারাপ লাগতেছে? কষ্ট পাচ্ছেন? আলোচনা চলবে? চলবে? লিল্লাহি তাকবীর। সম্মানিত উপস্থিতি, আমরা আলোচনার ভিতরে প্রবেশ করেছি। তাহলে 6 নাম্বার বৈশিষ্ট্য হলো এটা এমন একটি কিতাব, এমন একটি বই যেটা আমাদের জন্য লাইট, যেটা আমাদের জন্য নূর, যেটা আমাদের জন্য বল, অর্থাৎ আলোকবর্তিকা। সুবহানাল্লাহ। এটা এমন একটি কিতাব, এমন একটি বই যেটা আমাদের জন্য আলোকবর্তিকা। এই আলোকবর্তিকা করে নাজিল করেছেন কে? জোরে বলেন না কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ-যুলুমাতি ইলান-নূর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা তোমরা শোনো, ও দুনিয়ার মানুষেরা তোমরা শোনো, তোমাদের জন্য করে যে কিতাব আমি নাজিল করে দিয়েছি এটা সাধারণ কোনো কিতাব নয়। এটা দুনিয়ার আর 5টা কিতাবের মতো নয়, দুনিয়ার আর 5টা বইয়ের মতো নয়। আমি যে কিতাব, যে বই তোমাদের জন্য নাজিল করে দিয়েছি, এই কিতাব, এই বই হলো একটি নূর। পড়েন সুবহানাল্লাহ। একটি নূর। কেমনে নূর? কেমনে আলো? আপনি আছেন জাহান্নামের পথে, আপনি শয়তানের দল করতে করতে জাহান্নামের দ্বার প্রান্তে গিয়ে স্ট্যান্ড হয়ে আছেন, দাঁড়িয়ে আছেন। আল্লাহ তাআলা ওই মুহূর্তে কোরআনে কারীম প্রেরণ করে বললেন, বান্দারে আর জাহান্নামে যেও না, আমি নূর নামক একটি কিতাব নাজিল করেছি। এই নূর নামক কিতাব যদি তোমরা মানতে পারো, এই কিতাব তোমাদেরকে আলোর পথে নিয়ে আসবে, অর্থাৎ জাহান্নামের পথ থেকে নিয়ে জান্নাতের পথে উঠাবে, লাইটের পথে আনবে, আলোর পথে আনবে, অন্ধকার থেকে আলোর দিকে আনবে। কোনটা হালাল কোনটা হারাম এটা তোমাকে চেনানো শেখাবে। এই জন্য প্রিয় ভাইরা, প্রিয় বন্ধুগণ, 6 নাম্বার বৈশিষ্ট্য হলো এই কিতাব একটি আলো, একটি লাইট, একটি আলোকবর্তিকা। আপনি জীবনে জাহান্নামের দ্বার প্রান্তে গিয়ে দাঁড়িয়ে গিয়েছেন, যেখান থেকে ফিরে আসার আর কোনো সম্ভাবনা নাই। কোরআন বলে, বান্দারে সম্ভাবনা নাই, ওখানে আমি পথ করে দিলাম, কোরআনের লাইট তোমার দিকে ছুঁড়ে মারলাম, লাইটের কাছে তুমি চলে আসো, আমি তোমাকে জান্নাতের পথে উঠাই দেবো। সুবহানাল্লাহ। জন্য প্রিয় ভাইরা, প্রিয় বন্ধুগণ, 6 নাম্বার হলো এটা এমন একটি কিতাব, এমন একটি বই এটা আমাদের জন্য নূর তথা আলো। 7 নাম্বার বৈশিষ্ট্য হলো এটা এমন একটি কিতাব, এমন একটি বই এটা সত্য এবং মিথ্যাকে পার্থক্য করে দেয়। সুবহানাল্লাহ বলবেন না? পৃথিবীর কোনো বই, কোনো কিতাব সত্যি পার্থক্য করতে পারে? আওয়াজ দিয়ে বলেন না কেন, পারে? পারে না। কিন্তু আল্লাহর কোরআনে কারীম এমন একটি কোরআন যেটা আপনার সামনে দাঁড় করিয়ে দিলে কোনটা হালাল কোনটা হারাম এটা আপনাকে চেনানো শেখাবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে বলছেন, কি বলছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হুদাল লিন্নাসি ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হুদাল লিন্নাস, মানব জাতির জন্য করে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য করে হেদায়েতের কিতাব তথা কোরআনে কারীম নাজিল করে দিয়েছি। এই কোরআনে কারীম কি করবে? এই কোরআনে কারীমের কাজ কি হবে? এই কোরআনে কারীমের ডেইলি রুটিন কি হবে, ডেইলি রুলস কি হবে, ডেইলি ওয়ার্ক কি হবে? তোমরা শুনে নাও, শুনে নাও। এই কোরআনে কারীমের প্রথম কাজ হলো বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। এই কোরআনে কারীমের কাজ হলো কোনটা সত্য কোনটা মিথ্যা এর ভিতরে পার্থক্য করাই হলো কোরআনে কারীমের কাজ। সুবহানাল্লাহ পড়ে। এই জন্য প্রিয় ভাইরা, প্রিয় বন্ধুগণ, 7 নাম্বার বৈশিষ্ট্য হলো এটা এমন একটি কিতাব, এমন একটি বই, এমন একটি কোরআন যেটা সত্য এবং মিথ্যার ভিতরে পার্থক্য নির্ণয় করে দেয়। তাহলে আমরা 7 নাম্বার বৈশিষ্ট্য পেলাম, এটা এমন একটি কিতাব, এমন একটি বই, এমন একটি কোরআনে কারীম যা আমাদেরকে সত্য মিথ্যার উপরে পার্থক্য নির্ণয় করে দেয়। নাম্বার 8, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন্নাহু লাযিকরুল লাকা ওয়া লিকাওমিকা ওয়া সাউফা তুসআলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে শোনো,
আমি যে কোরআনে কারীম তোমাদেরকে দিয়েছি, এই কোরআনে কারীম সাধারণ কোনো কোরআনে কারীম আমি দেই নাই। কেমন কোরআনে কারীম দিয়েছি? লিতুসকা লিসাউফা তুসআলুন, এই কোরআনে কারীম আমি তোমাদেরকে দিয়েছি। কেন দিয়েছি, কি জন্য দিয়েছি? তার কারণ হলো এই কোরআনে কারীম আমি তোমাদের জন্য করে সংবিধান স্বরূপ নাজিল করেছি। পড়েন সুবহানাল্লাহ। সংবিধান করে নাজিল করা হয়েছে। তাহলে আল্লাহ বললেন, বান্দারে তোমাদের জন্য সংবিধান, তোমাদের জন্য আইন প্রণেতার বই হিসেবে নাজিল করেছি কোন কিতাব? কোরআনে কারীম। এই কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিন বললেন সংবিধান। কিন্তু আজকে কি আমরা আল্লাহর দেয়া কোরআনে কারীমকে সংবিধান বানাতে পেরেছি? আসতে বলেন, কেন পেরেছি? পারি নাই। আমাদের ব্যর্থতা। বরঞ্চ যারাই কোরআনে কারীমকে সংবিধান বানানোর কথা বলে, যারা এই কোরআনে কারীমকে সংসদে নেওয়ার কথা বলে, যারা এই কোরআনে কারীমকে গণভবনে নেওয়ার কথা বলে, যারা এই কোরআনে কারীমকে সংসদে নেওয়ার কথা বলে, যারা এই কোরআনে কারীমকে সেক্রেটারি ভবনে নিতে বলে, সচিবালয়ে নিতে বলে, তাদেরকে জঙ্গিবাদ দিয়ে মৌলবাদী বলে আখ্যায়িত করা হয়। তাদেরকে বছরের পর বছর জেলখানায় রাখা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? তাদেরকে জেলখানায় রাখা হয়েছে কেন? কি জন্যে? তার মূল কারণ হলো একটাই, তারা বলেছে কোরআনকে সংসদে নিতে হবে। তারা বলেছে তিবিয়ানাল লিকুল্লি শাই, মানব জীবন পরিচালনার জন্য যা কিছু লাগে সব কিছু এই কোরআন দিতে পারে। কিন্তু তারা বলল না, আমরা এই কোরআনে কারীমকে মসজিদে রাখবো, এই কোরআনে কারীমকে মাদ্রাসায় রাখবো, এই কোরআনে কারীমকে ধর্মীয় প্রতিষ্ঠানে রাখবো। খবরদার, খবরদার মোল্লারা, হুজুরেরা, তোমরা কোরআনে কারীমকে রাষ্ট্রীয় ভবনে, সংসদ ভবনে, গণভবনে আনার চেষ্টা করিও না। যখনই তোমরা কোরআনকে সংসদ ভবনে, রাষ্ট্রীয় ভবনে আনার চেষ্টা করবা, তোমাদের কিন্তু জেলে রাখবো, ফাঁসিতে ঝুলাবো, তোমাদেরকে মামলা দেব, হামলা দেব, তবু কিন্তু কোরআনকে বাস্তবায়ন করতে দেব, কোরআনের আইন চালু করতে দেব না। এজন্য প্রিয় ভাইরা, প্রিয় বন্ধুগণ, আজকে আমরা ৯৬% মুসলমানের দেশ হওয়ার পরেও, ৯৬% মুসলমান হওয়ার পরেও আমরা কোরআনে কারীমের কোনো আইন বাস্তবায়ন করতে পারি নাই। কোরআনে কারীমের কোনো আইন দিয়ে বিচার কার্য করতে পারি নাই। বরঞ্চ যারাই কোরআনে কারীমের আইনের কথা বলে, যারাই বলে ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, যারাই বলে আল্লাহর সৃষ্টি, আল্লাহর আইন চলবে, তাদেরকে দেশদ্রোহী মামলা দেওয়া হয়, তাদেরকে দেশ থেকে বের করে দেওয়ার হুমকি দেওয়া, তাদেরকে দেশ থেকে বের করে দেওয়ার হুমকি দেওয়া হয়, তাদেরকে দেশ থেকে বের করে দেওয়া হয়, ফাঁসিতে ঝুলানো হয়। কেন? তার কারণ কি? তার কারণ একটাই, তারা চেয়েছিল এই দেশে আল্লাহর আইন চালু হোক, তারা চেয়েছিল এই দেশে আল্লাহর আইন চালু হোক। কিন্তু তাদের একটা স্বপ্ন, তারা জানে আল্লাহর আইন চালু হলে আমাদের অস্তিত্ব থাকবে না। চোর ভালো করে জানে আল্লাহর আইন কায়েম হলে, আল্লাহর আইন চালু হয়ে গেলে তার হাত থাকবে না। এই জন্য চোর কখনোই চায় না যে আল্লাহর আইন চালু হোক, কখনোই চাইবে না। জেনাকারী কখনোই চাইবে না আল্লাহর আইন বাস্তবায়ন হোক, কারণ জেনাকারী ভালো করে জানে যে আল্লাহর আইন চালু হলে আমি আর জেনা করতে পারবো না। ঠিক তেমনি চেয়ারে যারা বসে আছে, চেয়ারকে যারা দখল করে আছে, তারাও জানে আল্লাহর আইন চালু হলে আমরা চুরি করতে পারবো না, কোটি কোটি টাকা বিদেশে পাচার করতে পারবো না, সুইস ব্যাংকে রাখতে পারবো না, বেগম পাড়ায় বাড়ি বানাতে পারবো না। কথা বলেন ঠিক কিনা? তারা জানে আমরা অপকর্ম করতে পারবো না, যার কারণে তারা চায় না কোরআনে কারীমের আইন, কোরআনে কারীম দিয়ে দেশ চলুক, যার কারণে আমরা অশান্তির ভিতরে আছি। প্রিয় ভাইয়েরা, প্রিয় বন্ধুগণ, কোরআনে কারীমের আইন চালু হওয়া ছাড়া, কোরআনে কারীম ছাড়া এই দেশ, এই পৃথিবী কখনো শান্ত হতে পারবে না, কখনো পারবে না। প্রিয় ভাইয়েরা, প্রিয় বন্ধুগণ, তাহলে ৮ নম্বর বৈশিষ্ট্য হলো, এটা এমন একটি বই, এটা এমন একটি কিতাব, এমন একটি কোরআন, যেটা আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন মুখস্থ করার জন্য, গবেষণা করার জন্য এবং তেলাওয়াত করার জন্য সহজ ভাষায় নাজিল করেছেন কে? সবাই বলেন কে? আল্লাহ নাজিল করে দিয়েছেন। যদি সহজ ভাষায় কোরআনে কারীম নাজিল নাই হতো, আমার হাফেজ ভাইয়েরা, ছোট্ট ছোট্ট হাফেজ ভাইয়েরা, মাত্র 6 বছর, 9 বছর, 10 বছরের বাচ্চারা 6 মাসে, 7 মাসে, 3 মাসে কোরআনে কারীম কি সম্পূর্ণ তাদের অন্তরে রাখতে পারতো না। বিদেশে, বিশেষ করে মালয়েশিয়ায় যখন কোনো শিশুর বাচ্চা 6 থেকে 7 বছর হয়ে যায়, তখন তারা কোরআনে কারীমের 2 থেকে 3 পারা মুখস্থ করে ফেলে, তাদের ভিত্তি, তাদের আসাস এভাবে গড়িয়ে তোলা হয়। আর আমাদের দেশে কি করা হয়? প্রাইমারিতে, স্কুলগুলোতে গানের শিক্ষক নিয়োগ করা হয়। কথা কন না কেন?
আজকে পুরো বাংলাদেশে গানের শিক্ষকের নিয়োগ দেওয়া হয়েছে, কিন্তু প্রাইমারিগুলোতে আমরা দেখতে পাচ্ছি কোনো ধর্মীয় কোনো শিক্ষক এখনো নিয়োগ দেওয়া হয় নাই। তারা গান শেখাতে চায়, তারা আমাদেরকে নাস্তিক্যবাদ শেখাতে চায়, তারা আমাদেরকে কোরআন শেখাতে চায় না। তারা জানে কোরআন শেখালে তারা আমাদের বিরুদ্ধে চলে যাবে, আমাদের বিরুদ্ধে কথা বলবে, এজন্য তারা কোরআনের আইন চায়। প্রিয় ভাইয়েরা, প্রিয় বন্ধুগণ, তাহলে 9 নম্বর বৈশিষ্ট্য হলো এটা এমন একটি কিতাব যা আমাদের জন্য মুখস্থ করার জন্য, গবেষণা করার জন্য এবং তেলাওয়াত করার জন্য সহজ করে আল্লাহ পাক নাজিল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরাতুল কলামের 17, 22, 32 এবং 40 নম্বর আয়াতের ভিতরে একই কথা 4 বার বললেন। একই কথা 4 বার বলে দুনিয়ার মানুষকে জানিয়ে দিলেন, ও দুনিয়ার মানুষেরা তোমরা শোনো, তোমরা জেনে রাখো, কোরআনে কারীম আরবি ভাষায় নাজিল হয়েছে। তোমরা মন খারাপ করো না, তোমরা টেনশন করো না, চিন্তা করো না, কারণ আমি আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর করে, এত সহজ করে নাজিল করে দিয়েছি, যা ছোট্ট বাচ্চাও যদি হয় সেও মুখস্থ করতে পারে। সুবহানাল্লাহ, ছোট্ট বাচ্চা যদি হয় সেও মুখস্থ করে ফেলে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা তোমরা শোনো, রব্বুল আলামিন সুন্দর করে বলছেন বান্দারে, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। ও দুনিয়ার মানুষেরা তোমরা শোনো, তোমাদের জন্য করে, পড়ার জন্য করে, গবেষণা করার জন্য করে, মুখস্থ করার জন্য করে আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদের সুন্দর করে কোরআনটা নাজিল করেছি। বলেন সুবহানাল্লাহ। করেছেন সহজ ভাষায়, যার কারণে ছোট্ট বাচ্চারাও কোরআনে কারীমের হিফজ করতে পারে, হিফজ সম্পূর্ণ করতে পারে। এজন্য প্রিয় ভাইয়েরা, প্রিয় বন্ধুগণ, কোরআনে কারীম আরবি ভাষায় নাজিল হয়েছে, তার কারণে আমরা ফ্রাস্ট্রেট হব না, আশা হারাবো না, কারণ আরবি ভাষা যদি শিখতে পারি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কবরের আযাবকে, কবরের সওয়াল জাবকে সহজ করে দেবেন। আল্লাহ পাক আমাদেরকে সে তৌফিক দান করুন। তাহলে 10 নম্বর বৈশিষ্ট্য, এটা এমন একটি কিতাব যে কিতাব বিজ্ঞানময় একটি কিতাব। সুবহানাল্লাহ বলবেন না? এটি কিতাব বিজ্ঞানময় একটি কিতাব। এই কিতাব বিজ্ঞানের সাথে কখনো সাংঘর্ষিক নয়, বিজ্ঞানের সাথে কখনো কন্ট্রাডিকশন নয়। বর্তমান বিজ্ঞান আমাদেরকে 100 বছর 200 বছর আগে যেই পরীক্ষা করে, গবেষণা করে, যে থিসিস করে আমাদেরকে যে পরীক্ষা করে করে যে ফলগুলো আমাদেরকে দিয়েছে, যে গবেষণাগুলো উপহার দিয়েছে, ওই কথাগুলো, ওই পরীক্ষাগুলো আল্লাহ রাব্বুল আলামিন 1500 বছর আগে কোরআনে কারীমে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? কত সুন্দর কথা। তার মানে বর্তমান বিজ্ঞান, বর্তমান সায়েন্স যত বিকশিত হবে আর উচ্চ শিক্ষায় শিক্ষিত হবে, যখন বিজ্ঞানী ছাত্ররা মুড়ি ভাব নিয়ে থাকবে, তাদেরকে বলতে চায় বিজ্ঞান আর বিজ্ঞানের ছাত্ররা যতই বিকশিত হোক না কেন, আল্লাহর কোরআনের কাছে ভিক্ষার থালা নিয়ে সুশীতল ছায়াতলে আসতে বাধ্য হতে হবে। কারণ কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিন বিজ্ঞানের সাথে কোনো সাংঘর্ষিক করে দেয় নাই। বর্তমান বিজ্ঞান যেগুলো আমাদেরকে বলতেছে, এই কথাগুলো আল্লাহ রাব্বুল আলামিন 1500 বছর আগে জানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে কোরআনে কারীম আমাদের জন্য একটা বিজ্ঞানময় একটি কিতাব। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম, এই কোরআন হলো আমাদের জন্য বিজ্ঞানময় একটি কিতাব। তাহলে আমরা 10 নম্বর পেলাম, এটা এমন একটি কিতাব যা আমাদের জন্য বিজ্ঞানময় একটি কিতাব। 11 নম্বর, প্রিয় ভাইরা, প্রিয় বন্ধুগণ, যেহেতু সময় শেষের দিকে আমরা খুব সংক্ষেপ করছি। 11 নম্বর হলো এই কিতাব ওয়াজের কিতাব। সুবহানাল্লাহ বলবেন না? ওয়াজের কিতাব। আল্লাহ তাআলা বলছেন, বান্দারে, ও আলেম সমাজেরা, ও বক্তারা, ও মুফাসসির, যদি ওয়াজ করতে হয়, যদি মানুষকে নসিহত করতে হয়, কোরআন থেকে নসিহত করো। যদি ওয়াজ করতে হয়, আমার কোরআন দিয়ে ওয়াজ করো। কোরআনের বাইরে বাবার কিচ্ছা, দাদার কিচ্ছা, 22 মাসের কিচ্ছা বলা যাবে না। এখন আমাদের সমাজে 22 মাসের কিচ্ছা আছে না নাই? পীর সাহেবের কিচ্ছা আছে না নাই? কি একটা অবস্থা! ওয়াজের মঞ্চ এখন হয়ে গেছে বাপ দাদার কাহিনী, ওয়াজের মঞ্চ হয়ে গেছে এখন গানের মঞ্চ। প্রিয় ভাইরা, প্রিয় বন্ধুগণ, তো আল্লাহ তাআলা বললেন, বান্দারে, তোমাদেরকে দেয়া হয়েছে কোরআন থেকে ওয়াজ করো, কোরআন থেকে ওয়াজ শোনো। কোরআন থেকে ওয়াজ যদি করতে পারো আর কোরআন থেকে ওয়াজ যদি শুনতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে হেদায়েত দিয়ে দেব। সুবহানাল্লাহ পড়ে। এজন্য প্রিয় ভাইরা, প্রিয় বন্ধুগণ, আসুন আমরা কোরআন থেকে শুনবো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাদা বায়ানুল লিন্নাস। ও দুনিয়ার মানুষেরা, কোরআনটাই হলো বায়ান, কোরআনটাই হলো নসিহত। সুতরাং কোরআন মানো,
কোরআন থেকে ওয়াজ শোনো, কোরআন তোমাদের জন্য যথেষ্ট হয়ে যাবে। এই জন্য প্রিয় ভাইরা, প্রিয় বন্ধুগণ, আমাদেরকে কোরআন শুনতে হবে, কোরআনের কাছে আসতে হবে। তাহলে 11 নম্বর আমরা পেলাম, এই কোরআন আমাদেরকে কোরআন থেকে শিক্ষা নিতে বলে, কোরআন থেকে ওয়াজ শুনতে বলে। মুফাসসিরদেরকে, আলেমদেরকে বলা হয়, ও খতিব সাহেব, ও হুজুর, ও বক্তা সাহেব, মুফাসসির সাহেব, ওয়াজেন, যদি তোমরা ওয়াজ করতে চাও কোরআন থেকে ওয়াজ করো। তাহলে আগে 11 নম্বর আমরা পেলাম, কোরআন থেকে ওয়াজ করতে হবে, কোরআন থেকে নসিহাত করতে হবে। কোনো বাইম মাসের কিচ্ছা, বাবার কিচ্ছা, দাদার কিচ্ছা, পীর সাহেবের কিচ্ছা বলে সময় পার করা যাবে না। তাহলে 12 নম্বর বৈশিষ্ট্য হলো, এটা মুমিনদের জন্য শেফা, মুমিনদের জন্য সুস্থতা। আল্লাহ তাআলা বলছেন, বান্দারে তোমরা যাদের ঈমানদার, তারা যদি মুমিন যদি হও, তোমরা যদি কোরআনের কাছে আসো, কোরআন থেকে যদি তোমরা ঝাড়ফুঁক করো, কোরআনের কাছে আসলে কোরআন তোমাদেরকে শেফা দিয়ে দিবে। সুবহানাল্লাহ বলবেন না? আজকে আমরা শেফা নেওয়ার জন্য কবিরাজের কাছে যাই, ডাক্তারের কাছে যাই, কিন্তু আমরা কোরআনের কাছে আসি না, যার কারণে প্রকৃত আল্লাহ প্রদত্ত শেফা আমরা পাই না। আল্লাহ তাআলা বলছেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা। ও দুনিয়ার মানুষেরা, আমি যে কোরআনে কারীম নাজিল করেছি, এটা মুমিনদের জন্য, ঈমানদারদের জন্য শেফা করে নাজিল করেছি। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। জন্য প্রিয় ভাইরা, প্রিয় বন্ধুগণ, আসুন আমরা কোরআনের কাছে আসব। এই কোরআন যেন আমাদেরকে শেফা দিতে পারে, সেই মন মানসিকতা নিয়ে, সেই ঈমান নিয়ে আমরা যেন কোরআনের কাছে আসতে পারি। সেই আল্লাহ পাক যেন সেই তৌফিক আমাদেরকে দান করেন। তাহলে 12 নম্বর পেলাম, এই কোরআন হলো আমাদের জন্য শেফা। নম্বর 13, এই কোরআন যখন তেলাওয়াত করা হবে, কোরআনের আলোচনা যখন করা হবে, আলোচনা যারা শুনবে, যারা শ্রবণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের ঈমানকে বৃদ্ধি করে দেবেন। কত বড় কথা, ঈমানকে বৃদ্ধি করে দেবেন। কিভাবে বৃদ্ধি করবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। ও দুনিয়ার মানুষেরা, ও ঈমানদারেরা, যারা ঈমান হবে তারা যদি কোরআনে কারীমের আলোচনা শোনে, কোরআনে কারীমের তেলাওয়াত শোনে, কোরআনে কারীম তাদের সামনে তেলাওয়াত করলে তাদের ঈমানটা বৃদ্ধি হয়ে যায়। তাদেরকে যদি হাজারো রাইফেলের সামনে দাঁড় করানো হয়, 144 জারি করা হয়, ফাঁসির মঞ্চে দেওয়া হয়, ফাঁসির রশির সামনে দাঁড় করানো হয়, তবুও তারা আল্লাহর পথ থেকে বিন্দু পরিমাণ সরে যায়। তাহলে এই কোরআনে কারীম আমাদের ঈমানকে বৃদ্ধি করে দেয়। তাহলে আমরা 13 নম্বর বৈশিষ্ট্য পেলাম, এই কোরআন আমাদেরকে ঈমান বৃদ্ধি করে, আমাদের ঈমান বৃদ্ধি করে দেয়। যাদাতহুম ঈমানা, আমাদের ঈমানকে বৃদ্ধি করে দেয় কোরআন। এর জন্য কোরআনে কারীম বেশি বেশি তেলাওয়াত করব, কোরআনে কারীমের আলোচনা বেশি বেশি শুনবো। শুনলে, তেলাওয়াত করলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হৃদয়কে, আমাদের অন্তরের ভিতরে ঈমান বৃদ্ধি করে দেবেন। আল্লাহ পাক সে তৌফিক আমাদেরকে দান করুন। তাহলে আমরা 14 নম্বর বৈশিষ্ট্য হলো, এই কোরআন আমাদের জন্য সুপারিশকারী। এই কোরআন আমাদের জন্য সুপারিশ করবে, এই কোরআন আমাদের জন্য সুপারিশ করে কোরআন কাউকে জান্নাতে নিয়ে যাবে, আবার এই কোরআন বিপক্ষে সাক্ষ্য দিয়ে কাউকে জাহান্নামে নিয়ে যাবে। জন্য প্রিয় ভাইয়েরা, প্রিয় বন্ধুগণ, আমরা যারা কোরআনের বিরুদ্ধে অবস্থান করছি, যারা কোরআনকে মানি না, যারা বলি আমরা কোরআনের আইনকে বিশ্বাস করি না, যারা বলে আমরা শরিয়ার আইনে বিশ্বাসী নয়, তাদেরকে বলতে চাই, ভাই, আপনারা দুনিয়ার টাকা পয়সার জন্য, দুনিয়ার ক্ষমতার জন্য, দুনিয়ার চেয়ারের জন্য, দুনিয়ার পদ পদবীর জন্য, দুনিয়ার ক্ষমতায় যাওয়ার জন্য, ক্ষমতার মস্তদে বসার জন্য আল্লাহর আয়াতকে, আল্লাহর হুকুমকে অস্বীকার করছেন। আপনাদের বিরুদ্ধে কোরআন বিপক্ষে সাক্ষ্য দিয়ে আপনাদেরকে কোরআন কিন্তু জাহান্নামে নিয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য প্রিয় ভাইয়েরা, প্রিয় বন্ধুগণ, কোরআনের বিরুদ্ধে আচরণ করা যাবে না। কোরআনের বিপক্ষে যারাই থাকবে তাদের অবস্থান হবে জাহান্নামে। এজন্য খবরদার, হুঁশিয়ার, সাবধান। যারা মুসলমান হবে তারা কখনো বলতে পারবে না আমরা আল্লাহর আইন বিশ্বাস করি না, বরঞ্চ যারা মুসলিম হবে, যারা ঈমানদার হবে, তাদের কথা হবে আমরা ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আলা লাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি যার, আইন চলবে তার।
আমরা পুরো পৃথিবীতে আল্লাহর আইন চাই, কিন্তু আমাদের সমাজে দেখা যায় টাকার কারণে, পদ পদবীর কারণে আজকে আল্লাহর আইনকে অস্বীকার করা হয়। প্রিয় ভাইরা, প্রিয় বন্ধুগণ, আল্লাহ পাক এদেরকে হেদায়েত দান করুক। যদি হেদায়েত না থাকে গজব দিয়ে ধ্বংস করে দিক পড়ে না, আমিন। তাহলে আমরা 14 নাম্বার বৈশিষ্ট্য পেলাম, এটা আমাদের জন্য সুপারিশ করবে। সুপারিশ কাদের জন্য করবে? যারা কোরআনের মাহফিলে আসবে, কোরআনের আইন মানবে, কোরআন প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করবে, কোরআনের সংগ্রামে শামিল হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে সেদিন অর্ডার করবেন, কোরআন, এই কোরআন যা, আজকে তাদের পক্ষে সাক্ষ্য দিয়ে তাদেরকে জান্নাতে নিয়ে যা। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, প্রিয় বন্ধুগণ, যে জান্নাতে যেতে চায় কোরআনের পক্ষে থাকতে হবে। নিজের শেষ নিঃশ্বাস ত্যাগ করা পর্যন্ত কোরআনের পথ থেকে সরে যাওয়া যাবে না। তাহলে যারা কোরআনের পক্ষে থাকবে তারা পাবে জান্নাত, আর যারা কোরআনের বিপক্ষে চলে যাবে, যারা বলবে শরিয়ার আইন মানি না, আমরা ইসলামতন্ত্রে বিশ্বাসী নই, আমরা ইসলামী আইন মানি না, আমরা খেলাফত চাই না, আমরা ইসলামী আইন চাই না, তাদের স্থান হবে কোথায়? জাহান্নাম। এই জন্য প্রিয় ভাইয়েরা, তাহলে আমরা 14 নাম্বার বৈশিষ্ট্য পেলাম, এই কোরআন আমাদের জন্য সুপারিশকারী হবে, কারো পক্ষে সাক্ষ্য দেবে, আবার কারো বিপক্ষে সাক্ষ্য দেবে। নাম্বার 15, লাস্ট নাম্বার, আর আপনাদেরকে বিরক্ত করব না, এই পয়েন্টটা বলে আমি শেষ করে দেবো ইনশাআল্লাহ। তাহলে 15 নাম্বার বৈশিষ্ট্য হলো, এটা এমন একটি কিতাব, যেই কিতাবের মতো কোনো কিতাব পৃথিবীর কোনো মানুষ, পৃথিবীর কোনো জিন বানাতে পারবে। নাম্বার বৈশিষ্ট্য আমরা পেলাম, এটা এমন একটি কিতাব, যেই কিতাবের মতো কোনো কিতাব পৃথিবীর কোনো মানুষ, পৃথিবীর কোনো জিন বানাতে পারবে না। প্রিয় ভাইরা, ছোট্ট একটি ঘটনা বলে আমি শেষ করে দেব। বিশ্বনবীর ওফাতের বেশ কয়েকদিন আগে মুসাইলামাতুল কাযযাব, ভণ্ড নবুয়তের দাবিদার একজন বের হয়েছিল। বিশ্বনবীর কাছে খবর গেল, এই মুসাইলামাকে থামাও, এই মুসাইলামাকে গিয়ে বলো তুমি ভণ্ড নবী, তাকে গিয়ে সংবাদ দাও। এবার যখন তাকে সংবাদ দেয়া হলো, মুসাইলামা বলল, ও মুহাম্মাদের দূত, পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও মুহাম্মাদের রাষ্ট্রদূত, তুমি শোনো, তুমি আমার কাছে এসেছো আমাকে ভণ্ড বলার জন্য। তুমি জেনে রেখো, তুমি যেই নবীর দূত হয়ে আমার কাছে এসেছো, ওই নবীর কাছে নবুয়তের অর্ধেক আছে, আর আমার কাছে নবুয়তের অর্ধেক আছে। চিৎকার করে বলেন নাউজুবিল্লাহ। তার মানে মুহাম্মাদের নবুয়ত অর্ধেক, আর মুসাইলামার নবুয়ত অর্ধেক। লোকজন এবার বলল, মুসাইলামা, তোমার কি কি কারিশমা আছে, তোমার কি কি কারামতি আছে, তোমার কি মুজিজা আছে, একটু দেখাও। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো শিশুদের মাথায়, টাক পড়া শিশুদের মাথায় যখন হাত বুলিয়ে দিত, সঙ্গে সঙ্গে শিশুর মাথায় চুল গজিয়ে যেত। সুবহানাল্লাহ পড়বেন না? আর বিশ্বনবী যখন কোনো নোনা পানির কূপে যখন থুতু ফেলতো, ওই নোনা কূপের পানিগুলো একেবারে মিঠা পানি পরিণত হয়ে যেত। তুমি কি পারবা বিশ্বনবীর মতো কোনো মুজিজা দেখাতে? তুমি কি পারবা নাকি? সঙ্গে সঙ্গে মুসাইলামা বলল, ও আমার লোকেরা, তোমরা শোনো, তোমরা তাড়াতাড়ি করে শুনে নাও, আমার কাছে চলে আসো, আমিও মুসাইলামার মুজিজা আছে। এবার মুসাইলামা একজন টাকওয়ালা মাথা নিয়ে মাথার উপরে হাতটা বুলিয়ে দিল। বুলিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পেল ওই টাকওয়ালা মাথার যে কয়টা চুল রয়েছিল, এবারে দেখা গেল হাত বুলিয়ে দেওয়ার কারণে বাকি কয়টা চুলগুলো নাই হয়ে গেছে। বাকি কয়টা চুল পড়ছে বেকায়দা। এবার সবাই বলল, কূপের কাছে যাও, গিয়ে একটু থুতু ফেলো। যে কূপের পানি মিষ্টি ছিল, ওর ভিতরে থুতু ফেললো, সঙ্গে সঙ্গে কূপের পানি নোনা হয়ে গেছে। এই হলো মুসাইলামার মুজিজা, এই হলো মুসাইলামার মুজিজা, কারামত। এবার মুসাইলামাকে বলা হলো, মুসাইলামা, বিশ্বনবীর কাছে তো প্রত্যেক রাতে জিবরিল এসে কোনো না কোনো আয়াত, কোনো না কোনো সূরা নাজিল করে, তোমার কাছে কোনো সূরা বা আয়াত নাজিল হয় না? তোমার কাছে কি জিবরিল আসে না? এবার মুসাইলামা বলতেছে, আমি নতুন নবী হয়েছি তো, আমার কাছেও জিবরিল আসবে, একটু সময় লাগবে। ঠিক কি না? একটু সময় লাগবে। মুসাইলামা বলতেছে, একটু সময় লাগে, আমাকে 2 দিন সময় দাও, আমি জিবরিলের কাছে একটু খবর দেই, জিবরিল আসলে কি সূরা নাজিল করে তোমাদেরকে আমি জানাবো। মাত্র 2 মিনিট লাগবে। প্রিয় ভাইরা, আপনারা কি উঠবেন না? 2 মিনিটে শেষ করে দিচ্ছি। তাহলে মুসাইলামার কাছে 2 দিন যাওয়ার পরে লোকজন হাজির হয়ে গিয়ে বলতেছে, ও মুসাইলামা, 2 দিন তো পার হয়ে গেল, কই তোমার কাছে কি জিবরিল আসে নাই? এবার মুসাইলামা বলতেছে, ও আমার লোকেরা শোনো, গত রাতেই জিবরিল আমার কাছে এসেছিল, এসে একটি সূরা নাজিল করে দিয়েছে।
লোকজন বলে সূরা নাজিল করছে, কি সূরা একটু বলো তো। এবার মুসাইলামা বলল, আমার কাছে যে সূরাটি নাজিল হয়েছে সেই সূরার নাম হলো সূরাতুল ফিল। নাম কি? সবাই বলেন ফিল। সূরা ফিল নাজিল হয়েছে। এবার লোকজন বলল, ফিল সূরা যেহেতু নাজিল হয়েছে একটু বলো সূরা ফিলটা শুনতে কেমন, একটু বলো আমাদেরকে, পড়ে শুনো। সঙ্গে সঙ্গে মুসাইলামা পড়া শুরু করে দিল, আল ফিল মালফিল ওয়ামা আদরাকা মালফিল লাহু জানাবা ওয়াবিল ওয়ালাহুন খুরতুবুন তাবিল। যারা আলেম আছেন তারা বুঝতে পারতেছেন ছন্দের মিল থাকলেও অর্থের কোনো মিল নাই। এবার বলল আলফিল হাতি, মালফিল হাতি কি জানো? ওয়ামা আদরাকা মালফিল, তোমরা কি জানো আসলে হাতি কি? আচ্ছা বলেন তো আপনারা বলেন, এটা কোনো সূরা হলো? সে বলল লাহু জানাবা ওয়াবিল, তার একটি সুর আছে, ওলাহুন খুরতুবুন তাবিল, তার একটি লেজও আছে। আচ্ছা আপনারাই বলেন তো এটা কোনো সূরা হইলো? কথা বলেন, সূরা হলো? সূরা হলো না। সবাই বুঝতে আর বাকি রইল না, মুসাইলামা হলো ভণ্ড নবী, সুতরাং এর কাছে আর আসা যাবে না। এজন্য প্রিয় ভাইরা, প্রিয় বন্ধুগণ, কোরআন এমন একটি কিতাব, এমন একটি বই যেটা কেউ কখনো তার সদরূপ, তার অনুরূপ কোরআনের একটা আয়াত কিংবা একটি সূরাও বানাতে পারবে না। এই জন্য প্রিয় ভাইয়েরা, প্রিয় বন্ধুগণ, কোরআনে কারিমের 15 নম্বর বৈশিষ্ট্য হলো এটা এমন একটি কিতাব, এমন একটি বই, যে বইয়ের মতো কোনো বই, যে কিতাবের মতো কোনো কিতাব পৃথিবীর কোনো মানুষ, পৃথিবীর কোনো জিন বানাতে পারবে